কুষ্টিয়ায় স্বাস্থ্য সেবার ভঙ্গুর অবস্থা। সরকারি থেকে বেসরকারি কোথাও মিলছে না মানসম্মত সেবা। চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের দায়িত্বহীনতায় প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। মানহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ফাঁদে পড়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এতে জেলার স্বাস্থ্য সেবা নিয়ে জনমনে বাড়ছে অসন্তোষ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এখন পরে আমি বাড়িতে এসে দেখছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আনোয়ারা খাতুন দাঁতের চিকিৎসার জন্য যান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। বহির্বিভাগের চিকিৎসকরা তাকে পরামর্শ দেন দ্রুত দাঁতটি অপসারণের। 12 জুলাই করা হয় অপারেশন। এর থেকেই শুরু হয় তীব্র যন্ত্রণা। এখানেই বাধে বিপত্তি। পরীক্ষা নিরীক্ষার পর আনোয়ারা জানতে পারেন তার নষ্ট দাঁতটি রেখে তুলে ফেলা হয়েছে ভালো দাঁত। তার অভিযোগ, চিকিৎসকের বদলে দাঁত অপারেশন করেছেন সহকারীরা। ভালো দাঁতটাই উঠা ফেলেছে আর নষ্ট দাঁতটা উঠা রয়ে গেছে। দাঁত বাড়িতে এসে দেখি দাঁতে আবার তীব্র যন্ত্রণা। আমরা তো অসহায় রুগী, সরকারি মেডিকেলে যাই সেবার জন্যে। তাহলে এই সেবাই যদি পাই তাহলে আর আমরা কোথায় যাব? সে উঠালো সে কয়েক মিনিটে, এত তাড়াতাড়ি কীভাবে দাঁত ঠিক হলো তো বুঝলাম না। তারপর চলে আসলাম, চলে এসে বাড়ি আসি, ওই যন্ত্রণা, যে ব্যথা সেই যন্ত্রণা। শুধু সরকারি হাসপাতালই নয়, জেলার বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবার অবস্থা আরো ভয়াবহ। গত 10 জুলাই কুমারখালী উপজেলার খয়েরচারা গ্রামের মাসুদ রানা তার মা আনোয়ারা বেগমের পিত্তথলি অপারেশনের জন্য ভর্তি করান শহরের লোটাস চক্ষু হাসপাতালে। অপারেশনের পরদিনই মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে আনোয়ারা বেগমের। রোগী বাই করলো, বাই করে 1 থেকে 2 মিনিট পর নার্স দিয়ে আবার হসপিটাল ডাক্তার দেখলাম আছে প্রেশার একটু আপ ডাউন করতেছে, ব্রিজ ঘাটে ওখান থেকে মারা গেছে। হসপিটালটা তো আসলে চোখের হসপিটাল, এটা তো কোনো অপারেশনের হসপিটাল না। দায়িত্ব অবহেলা যে ডাক্তার করেছে সেটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হোক। তবে দায় নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। চেকআপের মধ্যেই ছিল, আসলে এটা অ্যাক্সিডেন্ট না, আমাদের কোনো গাফিলতি নেই। এভাবেই কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়তই ভুল চিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা। 5 মাসে মৃত্যু হয়েছে 11 জনের। তবে দায়িত্বশীলরা বলছেন প্রতিটি ঘটনারই তদন্ত চলমান রয়েছে, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। এই অভিযোগ পেয়েছি আমরা লিখিতভাবে, রোগীর লোক কমপ্লেন করেছে। তো বিষয়টা কি হয়েছে আদৌ সেটা আমরা খতিয়ে দেখব, অভিযোগ তদন্ত করা হবে। তো যদি এখানে কোনো প্রবলেম থেকেই থাকে, যদি ভুল হয়েই থাকে, তাহলে অ্যাকর্ডিংলি সেই ব্যবস্থা নেওয়া হবে। কুমারখালী লোটাস হসপিটাল যেটা, ওখানে একটা রোগী মারা গিয়েছে, এটা আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার পরে, অভিযোগ না, আমরা আসলে পত্রিকা মারফত জানতে পেরেছি। তখন আমরা আসলে এটাকে একটা তদন্ত টিম করে দিয়েছিলাম। অবৈধ ক্লিনিক আছে কি না এটা আমার এই মুহূর্তে আমার কাছে ইনফরমেশন নেই, তবে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়, অনেকে গোপনে এদিকে ওদিকে চালাতে পারে, আমরা সাথে সেগুলো বন্ধ করে দেবো। এবং স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ফেরাতে আশ্বাস নয়, দ্রুতই এসব অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সোনিয়া জিম, ওয়ান নিউজ, কুষ্টিয়া।